প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ থেকে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাওয়া ক্লাবের সামনে, অর্থাৎ অবসরপ্রাপ্ত আর্মি যে অফিসাররা রয়েছে তারা কিন্তু আজকে লং মার্চের সাথে যুক্ত হয়েছেন। কোটা সংস্কার আন্দোলনকারীরা যে লং মার্চের ডাক দিয়েছিল সেই লং মার্চের সাথে একত্রতা প্রকাশ করে কিন্তু অবসরপ্রাপ্ত যে আর্মির কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় নেমেছে। অর্থাৎ তারা কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদের যেই কর্মসূচি ছিল সেই কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করে তারা কিন্তু রাস্তায় রয়েছে। অর্থাৎ কিছুক্ষণ আগে তাদের কাছ থেকে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে তারা বক্তব্য রেখেছিলেন এবং তারা বলেছেন যে আমরাও আছি শিক্ষার্থীদের সাথে। যারা রয়েছেন সেনা কর্মকর্তা তারা কিন্তু বলেছেন যে আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেয়নি। তার মানে তারা কিন্তু শিক্ষার্থীদের যে লং মার্চ কর্মসূচি সেটার সাথে সংহতি প্রকাশ করে কিন্তু আজকে রাজপথে রয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, তারা বলছিলেন যে এই প্রজন্ম যেটা করে দেখিয়েছে সেটা তারা মুক্তি, অর্থাৎ এই প্রজন্ম নিয়ে তাদের যে চিন্তা ছিল সেটা একেবারে পরিবর্তন হয়ে গেছে। তারা জানিয়েছেন যে এই প্রজন্ম যেটা করিয়ে রেখেছে এটাকে একেবারে অনেক বড় অ্যাচিভমেন্ট বলছেন তারা। কারণ তারা বলছেন যে এই বর্তমান সিচুয়েশন চলতে পারে না। গণহত্যা থেকে শুরু করে যেই ধরনের হত্যাগুলো হয়েছে, বিভিন্ন সময় যে হত্যা হয়েছে সেই হত্যার তারা কিন্তু বিচার চাচ্ছে। তারা কিন্তু অনেকে বলেছেন এটা একটা গণহত্যার মতো। তো সব বিষয় মিলে তারা কিন্তু এই যে লং মার্চে রাস্তায় রয়েছে এবং শিক্ষার্থীদের সাথে কণ্ঠ মিলিয়ে তারাও এক দফার ডাক দিয়েছেন এবং সেই এক দফার দাবিতে তারা বলেছেন যে শিক্ষার্থীরা রাজপথে রয়েছে, তারাও রাজপথে থাকবে যতক্ষণ পর্যন্ত এর একটা সমাধান না হবে। এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে দেশ জুড়ে যে সংকট চলছে সেই সংকট কিন্তু আজকে শিক্ষার্থীদের কর্মসূচি চলছে লং মার্চ টু ঢাকা। এই যে কর্মসূচি, লং মার্চের যে কর্মসূচি শিক্ষার্থীদের, এই কর্মসূচি কিন্তু দেশ জুড়ে সব জায়গায় পালিত হচ্ছে। তো এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু আমরা জানি যে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আজকে রাজপথে রয়েছে। তো এবং তাদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু যুক্ত হচ্ছে আমরা দেখছি। অর্থাৎ কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু শুধু সেনাবাহিনীর অফিসাররা ছিল, এখন তাদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যুক্ত হয়ে এই লং মার্চ প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ জাহাঙ্গীর গেটের দিকে যাচ্ছে এই লং মার্চ। এবং দেখা যাক তারা কত দূর যেতে পারে। এই বিষয়গুলো নিয়েই এই ছিল অবস্থা। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একজন আর্মি অফিসারের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে খুব ভালোভাবে শিখিয়েছে যে অন্যায়ের প্রতিবাদ করতে, যেটা আমাদের সমাজে আমলাদের মধ্যে, সব অফিসারদের মধ্যে, সবার মধ্যে অভাব ছিল বলে মনে হয়। তো আজকে আমাদেরকে আপ্লুত মনে হচ্ছে, তারা ডাক দিয়েছে, আমরা এসেছি। দেখেন, পুরো স্ট্র্যাটেজিটা গত 12 বছর একটাই রকম, সেটা ভয়ের কারণে পরিবারের সদস্যরা আমাদেরকে আসতে দিত না, শিকল দিয়ে পারলে বেঁধে রাখতো। কিন্তু ভয় ভেঙেই আসতে হবে জয় করার জন্য। আদারওয়াইজ আরো 12 বছর আপনারা কষ্ট করবেন, আরো 18 বছর কষ্ট করবেন। সার্বভৌমত্বের তাগিদে আমাদেরকে আসতে হবে, আমাদেরকে নামতে হবে রাস্তায়। আর কিছু বলি না, সবাই আসুন। এই যে গণহত্যার আপনি যে দেয়াল লিখনগুলো লিখছিলেন, এটাকে কিভাবে দেখেন আপনি? এটা একটা গণহত্যা। গণহত্যা সেই হত্যা যেখানে আপনার কোনো কজ ক্রিয়েট করা হয় না, ইনোনোমাসলি কিল করা হয়, সেটাই গণহত্যা। তো আমাদের যে ঘটনাটা ঘটেছে এটা সম্পূর্ণরূপে গণহত্যা। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, অনেক মুক্তিযোদ্ধার রক্তের বিনিময়ে এই স্বাধীনতা। আমি এইভাবেই নেই জিনিসটাকে, যে বাংলাদেশের কোনো মুক্তিযোদ্ধা পিঠে গুলি খেয়ে মরে নাই, সামনে গুলি খেয়েছে। যখন গুলি খেয়েছে সে হয়তো আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 দিন টাইম পেয়েছে। তার মনে যে স্বপ্ন ছিল আমি মারা যাচ্ছি কিন্তু বাংলাদেশটা সুখের হবে, সেই সুখ বাংলাদেশে আসে নাই। সবাই মুক্তিযুদ্ধ বিক্রি করে খাওয়ার চিন্তা করছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের আসল চেতনা, স্পিরিটটা বাংলাদেশকে সুখী রাখা, সার্বভৌমত্ব রাখা, কারো পদানত না রাখা। ওই মুক্তিযোদ্ধাদের, মৃত শহীদ মুক্তিযোদ্ধাদের জীবনের দায় আমাদের আজকে স্বাধীন হওয়া। আমাদেরকে অবশ্যই মুক্ত হতে হবে, সেটাই আমি মনে করি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসারের কথা। তিনি বলছিলেন যে এই দেশকে আবারও মুক্ত করতে হবে এবং এই দেশের যত জঞ্জাল আছে সব পরিষ্কার করে এই দেশে যত বিশৃঙ্খলা আছে সব দূর করে একটি শান্তির বাংলাদেশ গড়তে হবে, এটাই তিনি জানাচ্ছিলেন। এই ছিল রাওয়া ক্লাব থেকে সর্বশেষ অবস্থা। আপনাদের সাথে আবারও যুক্ত হব। ধন্যবাদ।